চলো আজকে দেখে নাও যে ছাদ বাগান থেকে আমি আজকে কি কি সবজি হারভেস্ট করলাম। তো প্রথমেই চলে যাচ্ছি সাদা মূলো। তো কয়েকটা সাদা মূলো রয়েছে, সে সবগুলো সাদা মূলো আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি। তোমরা মূলোগুলোর সাইজ দেখতে পাচ্ছ, ভীষণই বড়, আর এই মূলোটা খেতেও টেস্টি। এবার কিছুটা গ্রিন চিলি, অ্যাকচুয়ালি গ্রিন নেই, রেড হয়ে গেছে চিলিগুলো, কালার রেড পেকে গেলে রেড চিলি হারভেস্ট করলাম। তারপরে লাল মূলো হারভেস্ট করে নিচ্ছি। তো এখানে অনেক কটা লাল মূলো রয়েছে, আজকে আমি সবগুলোই লাল মূলো হারভেস্ট করে নিলাম। এরপরে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুলি সব কিছুই আমি হারভেস্ট করছি, কেন এটা শাকের সাথে রান্না করলে খেতে খুব টেস্টি লাগে। তার সঙ্গে সেখানে কিছুটা রসুন পাতাও আমি হারভেস্ট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা পেঁয়াজ থেকে কতগুলো পেঁয়াজের কলি বেরিয়েছে। আর এখানে মূলো শাকগুলো আমি হারভেস্ট করছি। এগুলো মিক্স শাকের সাথে রান্না করে খেতে খুব টেস্টি হয়। তো আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো শাকগুলো কতটা সতেজ আছে। হ্যাঁ, ভীষণই তাজা, আর এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তো আমার মূলো শাক পাড়া হয়ে গেল। এবার আমি কিছুটা ছোলার শাক পেনে নেব। তো আজকে ছাদ বাগানের সবগুলো সবজি দিয়েই আমাদের রান্না হবে। আমি সবগুলো শাকই অল্প অল্প করে নিচ্ছি। সবগুলো শাক একসাথে মিক্স করে রান্না করলে বেশি টেস্টি হয়। এবার পেরে নিচ্ছি আলুর শাক খেতে ভীষণ টেস্টি। আগে আমি জানতাম না, কিন্তু জবে থেকে জেনেছি আমি অবশ্যই আমার মিক্স শাকগুলোতে আলুর শাকও দিই। এবার পেরে নিলাম একটা কামরাঙা, যাকে স্টার ফ্রুট বলে। আর এটা হলো লেটুস শাক। তো আমি সবগুলো শাকের সাথে লেটুস শাক অবশ্যই দিই, তাহলে শাকটা খেতে আরও ভীষণই টেস্টি হয়ে যায়। আর এই শাকটি তোমরা স্যালাড হিসেবেও খেতে পারো।